আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে অ্যাডভান্স লেভেলের ডিজাইন তৈরি করা যায় এবং এটা আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারি বা আমাদের বিজনেসের জন্য ইউজ করতে পারি। যারা আমার ভিডিওতে নতুন তাদের জন্য বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে আপনাদের মতো বিগিনারদের নিয়ে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ। আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, অবশ্যই আমার ব্যাচে নেক্সট পরবর্তী যে ব্যাচ আসছে সে ব্যাচটা 7 তারিখ 7ই আগস্ট থেকে শুরু হতে চলেছে। আপনি কিন্তু এই ভিডিও দেখার পরে যদি মনে হয় যে না, আমার শেখানোর স্টাইল আপনার পছন্দ হয়েছে, আমার শেখানোর যে ভাবভঙ্গিমা সেটা আপনার বোধগম্য হয়েছে, অবশ্যই আপনাকে আমন্ত্রণ রইল আমার নতুন পেইড ব্যাচে, যেখানে আমি ক্যানভা দিয়ে টোটালি বিগিনারদের জন্য গ্রাফিক ডিজাইন শেখাই। A to Z ডিজাইন থিওরি থেকে শুরু করে ডিজাইনের একদম ইনকাম কিভাবে করবেন ততটুকু পুরো আমি হাতে ধরে দেখিয়ে দিই। এবং আমার পুরনো যত স্টুডেন্টস আছে তারা কিন্তু সবাই ইনকাম করছে। সো আপনিও কিন্তু আপনার ইনকাম গ্রাফিক ডিজাইনের মাধ্যমে শুরু করতে পারেন। যদি আপনার মনে হয় যে গ্রাফিক ডিজাইন কঠিন লাগছে, আমি বলবো যে ক্যানভা দিয়ে শুরু করুন, আমি দেখাবো আপনাকে ইনকামের পথ। তো আপনি যদি মনে করেন আমার পরবর্তী ব্যাচে ভর্তি হবেন, ইনস্টলমেন্টে ভর্তির ব্যবস্থা রয়েছে। আপনি ডিটেলস সব স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন। স্ক্রিনের ওপরে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং ডিটেলস জেনে নিন। এবং মাত্র 30টা সিট রয়েছে, তো 30টা সিটের মধ্যে আপনি আপনার নাম লিখিয়ে ফেলুন, নাহলে কিন্তু এরপরে আর সম্ভব হবে না অ্যাডমিশন নেওয়া। আপনার ইনকাম শুরু করতে হলে আপনার এই এই কোর্সটার পরেই আপনি ইনকাম শুরু করতে পারবেন, এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। সো আর দেরি করবেন না, কোর্সে এনরোল করে নেবেন। সোজা চলে যাবো ভিডিওতে। ভিডিওতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট কিন্তু তৈরি করা রয়েছে। দেখুন, এখানে একটা প্রজেক্ট তৈরি করা রয়েছে। অলরেডি আমি কিন্তু এটা তৈরি করেছি ক্যানভা দিয়ে, এবং আমি আজকে এই টোটাল জিনিসটাই দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে আমরা এই এই জিনিসটা তৈরি করব। ওকে, ভিডিওর শুরুতেও আমি দেখিয়েছিলাম কিভাবে এই এই সেম জিনিসটা আমি দেখিয়েছিলাম, এবং এটা আমি এখন রিসেন্টলি দেখাবো। আপনি যদি মনে করেন যে এইরকম একটা ক্যানভাস নেবেন, আপনি অবভিয়াসলি নিতে পারেন। দেখুন, আপনি হোমে চলে যাবেন, ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে কাস্টম সাইজে চলে গিয়ে আপনার নিজের মতো মাপ নিতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়াতে এসে এখান থেকে যে কোনো একটা মাপ কিন্তু আপনি তুলে নিতে পারেন। নেয়ার পরে আমি মনে করুন এইরকম একটা ডিজাইন আপনি তৈরি করেছেন প্রথমে, বা এরকম একটা আর্টবোর্ডে এসেছেন, ঠিক আছে। আর একটা জিনিস, আপনার কাছে যদি ক্যানভা প্রো না থাকে, আমি আপনাকে ক্যানভা প্রো দেবো 1 বছরের জন্য, একদম ফ্রিতে দেবো, কোনো চিন্তা নেই। আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আমার, যে আপনি যে দেশ থেকে আমার ভিডিও দেখছেন না কেন, বাংলাদেশ থেকে হোক বা আমার ইন্ডিয়া থেকে হোক, যে দেশ থেকে ভিডিও দেখছেন না কেন, সেই দেশের রেসপেক্টিভ গ্রুপে জয়েন করবেন। গ্রুপ ডেসক্রিপশনে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করে আমাকে আপনার ইমেলটা দিয়ে দেবেন, ব্যাস আর কিছু না। আমি আপনার ইমেলে ক্যানভা প্রো 1 বছরের জন্য দিয়ে দেবো। তার জন্য অবশ্যই অবশ্যই করে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে জয়েন করতে হবে। চলুন, এইরকম একটা আর্টবোর্ড তৈরি করার পর আমরা প্রথমে একটা যে কোনো একটা প্রোডাক্টের ছবি নিয়ে নেবো। যেমন স্কিন কেয়ার, আমি যদি লিখি স্কিন কেয়ার প্রোডাক্ট টিউব, আমি যদি লিখি, লেখার পর এখানে সার্চ করলে বিভিন্ন ধরনের এরকম টিউবের পিকচার চলে আসবে। বা আপনার কাছে আপনার ক্লায়েন্টের যদি কোনো এইরকম প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের পিকচার নিয়েও আপনি তৈরি করতে পারেন। দেখুন, এইসব প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট, এইসব প্রোডাক্ট নিয়ে, এইসব প্রোডাক্ট, এইগুলো নিয়ে আপনি কিন্তু ডিজাইন করতে পারেন। এগুলো আপনি আগে সেভ করে নেবেন। সেভ করার পরে আপনি কি করবেন, এখানে আপলোড করবেন। আপলোড সেকশনে চলে আসবেন। আপলোড সেকশনে চলে আসার পর আপনি কি করবেন, এখানে আপলোড ফাইলসে ক্লিক করে আপনার যে ফাইলটা আছে সিলেক্ট করে ওপেন করবেন। এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর যে কাজটা করবে, সর্বপ্রথম এটাকে এখানে নিয়ে চলে আসবে। দেখুন, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু চলে এসেছে। আসার পর আমি কি করব, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে ফেলবো, বুম। এখন যতটুকু এক্সট্রা জায়গা আছে ততটুকু এক্সট্রা জায়গা আমি কি করব, এখান থেকে বাদ দিয়ে দেবো। এটা আমি প্রত্যেকটা আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলে থাকি, কারণ এটা অন্য ডিজাইনের সাথে যেন ইন্টারফেয়ার না করে, যার জন্য আমি এক্সট্রা জায়গাগুলো কেটে দিয়েছি। এগুলো আরো পেইড ব্যাচে খুব সুন্দরভাবে দেখায়, হাতে ধরে দেখায়, কারণ সেখানে টাইমের কোনো লিমিটেশনস থাকে না, সেখানে আমার কথা বলার কোনো লিমিটেশনস থাকে না। বাট ইউটিউবে আমরা কিন্তু সাধারণত বেশি লং ভিডিও আমরা কিন্তু দেখতে পছন্দ করি না, তাই আমাকে ভিডিও মজবুরান শর্ট করতে হয়। আমি কি করলাম, ডুপ্লিকেট করে নিয়ে এই দুটোকে আমি এখানে দিয়ে দিলাম এরকম ভাবে। আপনি ওরিয়েন্টেশন এরকমও রাখতে পারেন, আপনি ওরিয়েন্টেশন আরো অন্যরকমও রাখতে পারেন, ঠিক আছে। আপনার ইচ্ছা আপনি কিরকম রাখবেন ওরিয়েন্টেশন। দেখুন, করলাম, দুটোকে সিলেক্ট করে আমি কি করবো, একদম মিডিল বরাবর নিয়ে চলে আসবো, একদম মিডিলে প্লেসমেন্ট করাবো। এখন একটা জিনিস আমরা এখানে দেখলে আমরা বুঝতে পারবো
যে দেখুন এখানে যে কালারগুলো ইউজ করা হয়েছে সেই কালারগুলো সমস্ত কালার কিন্তু এই প্রোডাক্ট থেকেই তোলা হয়েছে। ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু এই প্রোডাক্ট থেকেই তোলা হয়েছে। চলুন প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সেট করে নিই। কিভাবে সেট করব? ব্যাকগ্রাউন্ডের কালারে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা কি করব, সোজা চলে যাব ব্যাকগ্রাউন্ডে, এই যে কালার এখানে চেঞ্জ করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্ট ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট ক্লিক করার পরে স্টাইলে গিয়ে এখান থেকে 3 নম্বর বা 4 নম্বর, সরি 4 নম্বরের এই যে স্টাইলটা আছে এটাতে ক্লিক করব। ফলে মাঝখানে সাদা টাইপের হয়েছে এবং চারিদিকে ডিপ কালারের হয়েছে। আমি কি করব, ডিপ কালারটা এখান থেকে ড্রপার নিয়ে এখানে আমি ডিপ কালারটা চুজ করে দিলাম এবং লাইট কালারটা আবার এই ড্রপার নিয়ে আমি কি করলাম, এরকম চুজ করে দিলাম। ফলে আমার সেম টু সেম দেখুন একটা, এখান থেকে আমি সামান্য আর একটুখানি লাইট বাড়িয়েও দিতে পারি, এরকমও করে দিতে পারি। আমার একটা এরকম সেম টু সেম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা এখন তৈরি হওয়ার পরে সবচেয়ে কঠিন যে পার্টটা, সে পার্টটা হলো দেখুন এই ফিতেটা তৈরি করা আর এই ফিতেটা তৈরি করা। এই ফিতেগুলো তৈরি করাটাই সবচাইতে কঠিন পার্ট। চলুন তাহলে এই ফিতে কিভাবে তৈরি করা হয় সেটা আগে দেখে নিই, দেন আমরা এক এক করে কিন্তু এখানে কি করব, এখানে আমরা এগুলো পরে বসিয়ে নেব। চলুন প্রথমে ফিতেগুলো কিভাবে তৈরি করে দেখে নিই। প্রথমে আমরা চলে যাব এলিমেন্টের মধ্যে। এলিমেন্টের মধ্যে যাবার পর আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করলে শেপস এর মধ্যে অল শেপে চলে আসব। অল শেপে চলে আসার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ত্রিভুজ নিয়ে নেব। প্রথমে এরকম একটা ত্রিভুজ নিলাম। ত্রিভুজ নিয়ে এটাকে আমরা করব ছোট, এই রকম জায়গাতে আমি বসাবো। আপনি যতটা চওড়া করতে চান ত্রিভুজটাকে ততটা চওড়া রেখে দেবেন। দেখুন এরকম রেখে দিলাম। রাখার পরে আমরা কি করব, এখন একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার নিয়ে নেব। স্কোয়ার নিলাম, ঠিক এই বরাবর নিয়ে আসবো। এখানে একটু জুম করে দেখিয়ে দিই বিষয়টা কি হচ্ছে। দেখুন এটাতে পুরোপুরি এই পর্যন্ত নিয়ে নেব। দুটোকে সিলেক্ট করে এর কালারকে আমি কি করব, এর কালারকে আমি করে দেবো এরকম ডিপ কালার। দেখুন এরকম একটা ফিতে কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে আমি বাড়তি করে কি করব, এটাকে বাড়তি করে এই দিকে বাড়িয়ে দেব। এখানে তৈরি হয়ে গেল। সেম এটাকেই আবার ডুপ্লিকেট করে আমি এরকম করব, করে আমি এটাকে এরকম লম্বা করব। এটাকে এই পর্যন্ত রাখবো বা এটাকে এই পর্যন্ত রাখবো। দেখো ঠিক আছে, আর একটুখানি নিচের দিকে নামাবো এরকম জায়গা থেকে। মনে হচ্ছে এই ফিতেটা এখান থেকে গিয়ে ব্যান্ড হয়ে এই দিকে চলে গেছে, এই রকম স্টাইলের আমি করতে চাইছি। ঠিক আছে, এখন কি করব, এটাকে আমি কি করব, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবো। দেখুন এখন মনে হচ্ছে এই ফিতেটা এখান থেকে ব্যান্ড হয়ে গিয়ে এই দিকে চলে গেছে। ঠিক আছে, এই স্টাইলটা আমি এখানে তৈরি করতে চাইছি। তাহলে এটাকেও আমি কি করব, এখান থেকে নিয়ে চলে আসব। নিয়ে চলে এসে এটাকে রোটেট করাবো। দেখুন রোটেট করালাম, এরকম জায়গাতে রোটেট করালাম এবং সেম জিনিস এইটা এবং এইটাকে আমি নিয়ে চলে আসবো এখানে। ত্রিভুজটাকে আমি এর বদলে এইদিকে নিয়ে চলে আসব। এখন ত্রিভুজটাকে আমি এই জায়গাতে দিচ্ছি। দেখুন জুম করে আমি এটাকে এই রকম জায়গাতে সেট করব। এটাকে সামান্য একটু বড় করে দেব। ফিতে কিন্তু আমার দুটো সেট হয়ে গেল। সরি, এখানকার ফিতেটা আমার বাদ পড়ে গেছে। ফলে আমি কি করব, এই দুটোকেই সরি এটাকে ডিলিট করে দিচ্ছি। এই ফিতেটাকে এখানে রাখবো এবং এটাকে এখানে রাখতে চাইছি। দেখুন এখানে রেখে দিয়েছি। এখানে রেখে দিলাম। ওকে, এই পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, ফিতেটার ব্র্যান্ডিংটা করব। কিভাবে ব্র্যান্ডিংটা করব, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই প্রোডাক্টগুলোকে আমরা আউট করে দিতে পারি। এই প্রোডাক্টের যে লোগোটা, এই লোগোটা আমরা এখানে লিখে নেব। অথবা আপনি কি করতে পারেন, অথবা আপনি নিজের মতন করে এখানে টেক্সটের ওপরে লিখে দিতে পারেন। আমি লোগোটা আপলোড করে নিয়েছি। দেখুন এই যে লোগো, লোগোটা কি কি করব, আমি লোগোটাকে ক্রপ করব। এইটুকু ক্রপ করেছি। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি কি করলাম, এখান থেকে এই পর্যন্ত রেখে দিলাম এবং সামান্য ওপর থেকে কেটে দিয়েছি। এই যে এটাকে ক্লিক করে এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে ডুওটোনে চলে আসব। যে কোনো একটা সিলেক্ট করব। এই দুটো কালারকেই আমি করব হোয়াইট। আমি চাইছি হোয়াইট ভার্সন, তাই আমি হোয়াইট করে দিলাম। দেখুন হোয়াইট হয়ে গেছে, কারণ এই কালারের এগেনস্টে এই কালারটা কিন্তু কন্ট্রাস্ট পাবে খুব সুন্দরভাবে। এখন আমি কি করব, এগুলোকে ব্র্যান্ডিং করে দেব।
দেখুন আরেকটা সিস্টেমেও আপনি করতে পারেন। আপনি প্রথমে কি করবেন, এইরকম ভাবে এটাকে সোজা করে নিন, এই যে 0 ডিগ্রিতে করে নিয়ে এটাকে আপনি আগে সাজিয়ে নিন ভালো করে। আপনি আগে সাজিয়ে নিন ভালো করে। এগুলোকে পুরোপুরি সিলেক্ট করুন, করার পরে পজিশনে চলে যান, গিয়ে এটাকে অলরেডি মিডিল করা আছে, তার মানে এটা ঠিক আছে, এটাকে গ্রুপ করে দিন। এখন এটাকে আপনি এগুলোকে হাঁটিয়ে দেন, এগুলোকে হাঁটিয়ে দেন। এই গ্রুপটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসুন, ক্রস করে দিন, এটাকে এখানে বসিয়ে দেন। বসিয়ে দেন। আর একটা ডুপ্লিকেট করে নিয়ে আসুন, এখানে বসিয়ে দেন। দেন আর একটা ডুপ্লিকেট করে নিয়ে আসুন, এখানে বসিয়ে দেন। আর একটা ডুপ্লিকেট করে নিয়ে আসুন, এখানে বসিয়ে দেন। এটা সবচেয়ে সহজ সিস্টেম হবে। এটা আপনার ব্র্যান্ডিং এর পার্ট চলে গেল। বাদ বাকি এটাকে আমি করে দেব ডিলিট, এটাকেও করে দেব ডিলিট। এখন এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা কি করব, এই পার্টটাকে আমরা পিএনজি তে সেভ করব, এই টোটাল ফটোটাকে। ঠিক আছে, এটাকে আমরা কি করব, পিএনজি তে সেভ করব। তাহলে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, একটা থেকে আমরা এই পার্টটা ডিলিট করে দেব, এই পার্টটা থাকবে, আর একটা থেকে এই পার্টটা ডিলিট করে দেবো, এই পার্টটা থাকবে। তাহলে আমি পেজ নাম্বার 2 আর পেজ নাম্বার 3 এই দুটোকে ডাউনলোড করব। শেয়ারে চলে যাব, ডাউনলোডে চলে যাব, পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই করে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন, ফার্স্ট পেজটা বাদ দিয়ে সেকেন্ড এবং থার্ড পেজটাতে টিক মার্ক থাকবে, ডান করে দিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন। দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমি এটাতে কি করব, রাইট ক্লিক করে এটাতে অলরেডি প্যারাগ্রাফ, দেখুন এটা শুরু হয়ে গেছে। এই দুটোকে আমি কি করব, আপলোড করব আমার ডিজাইনের মধ্যে। দেখুন এখানে আমি আপলোড করে দিয়েছি, ঠিক আছে। এখানে আমি আপলোড করে দিয়েছি, সরি। আমি আবার আগের পজিশনে নিয়ে চলে আসছি, যে পজিশনে আমি ছিলাম, এই যে এই পজিশনে আমি ছিলাম। এখন আমি কি করব, এই আপনারা এরকম ভাবে প্লেস করিয়ে নেবেন, ঠিক আছে। প্লেস করিয়ে নেওয়ার পরে এইগুলোকে এখন ডিলিট করে দেবেন। এইগুলোর আপনার আর দরকার নেই, এগুলো আমরা সেভ করে নিয়েছি, সেভ করে নিয়েছি, ওকে। এখন আমরা কি করব, এই আপলোড সেকশনে চলে যাব। আপলোড সেকশনে যাওয়ার পরে এই যে দুটো আমরা আপলোড করেছিলাম, প্রথমে এটাকে নিয়ে চলে আসব। এটাকে নিয়ে চলে এসে যতদূর জায়গা আছে ততদূর আমরা কি করব, ক্রপ করে নেব। দেখুন ততদূর ক্রপ করে নিয়েছি। এটাকে আমরা কি করব, বড় করব। বড় করে ঠিক এইখানটাতে সেট হবে এমন জায়গাতে রাখবো। রাখার পর এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে নিচের দিক থেকে এই পোর্শনটাকে কেটে দেবো, এটার ওপরের দিক থেকে এই পোর্শনটাকে কেটে দেবো। দিয়ে এখন এইটার এইটা দেখুন আমাদের আলাদা আলাদা হয়ে গেছে। এটাকে আমরা কি করব, পজিশনে গিয়ে টু ব্যাক করে দেবো। দেখুন এখন কত সুন্দর একটা রিবন টাইপের চলে এসেছে। ঠিক সেম ভাবে সেকেন্ড অপশনটা আমাদের কাছে রয়েছে। সেকেন্ড এই ইমেজটাকেও আমরা কি করব, যতদূর জায়গা না লাগে ততদূর আমরা কি করব, ততদূর আমরা এটাকে কেটে দেব। দেখুন কেটে দিয়েছি। এটাকে এরকম কর্নারে সেট করব। সেট করে এটাকেও আমরা কি করব, এই পজিশনে নিয়ে চলে আসবো। দেখুন এই পজিশনে নিয়ে চলে এসেছি। আসার পরে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে একটার ওপরের পোর্শনটা থাকবে না, একটার নিচের পোর্শনটা থাকবে না। এটাকে আমরা পজিশনে গিয়ে কি করব, টু ব্যাক করে দেব। এটাকে আমরা ওপরে অ্যাড করে দেব। দেখুন এটাকে আমরা এই ওপরে অ্যাড করে দিয়েছি। এটাকে আমি আর একটুখানি নিচে নিয়ে চলে আসছি। কত সুন্দরভাবে আমরা কিন্তু দুটোর অ্যাডভান্স লেভেলের যে পার্টটা সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। ফেলার পরে এখন আমরা কি করব, এখন এই টেক্সটগুলো অ্যাড করার কথা। দেখুন এখানে যদি টেক্সটগুলোকে আমি দেখাই, এটা এই রকম টাইপেরই কোনো একটা ফন্ট আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তার জন্য আমরা ইউজ করতে পারি, আমি যদি টি প্রেস করি তাহলে টেক্সট চলে আসবে, এবং টেক্সটের জন্য আমরা কি করতে পারি, এখানে চলে যেতে পারি হেলভেটিকা। হেলভেটিকা যে ফন্ট আছে দেখুন এখানে, হেলভেটিকা নাও ডিসপ্লে, এটা আমরা ইউজ করতে পারি ব্ল্যাক ভার্সনটা। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, দেখুন এখানে অলরেডি লেখা আছে
ব্লেমিশ। এখানে ভালো করে দেখে নিন, এই ভিডিওটা লম্বা হবে। আমি যদি টেক্সট দিই, আমি এক কাজ করছি, এই টেক্সটগুলোকে কপি করে নিচ্ছি সিলেক্ট করে, ঠিক আছে? এগুলো আপনাদের জন্য তাড়াতাড়ি হবে, সুবিধার হবে। আপনারা এখানে আপনাদের মতন করে টেক্সটগুলোকে বসিয়ে নেবেন। দেখুন কপি করে নিলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি। দেখুন বাদ বাকি এই টেক্সট, এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে সামান্য একটু নিচে নিয়ে চলে আসছি, এই পোর্শনটাকে সামান্য একটু এইদিকে নিয়ে চলে আসছি, এইরকম জায়গাতে আমি দেবো দিস টাইম। বাদ বাকি রইল আমার একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে জিনিস কন্ট্রোল সি কপি করে নিলাম, কন্ট্রোল ভি। এখানে বসানোর জায়গা আমার একটুখানি শর্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা কি করব, সামান্য একটু এইরকম ভাবে বসিয়ে দেব, এরকম ভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে একটা শ্যাডোর অভাব চলে এসে আমাদের এই শ্যাডোটা কিন্তু এখানে বসাতে হবে। এলিমেন্টের মধ্যে চলে যাব, এখানে লিখবো শ্যাডো, এখানে শ্যাডো লিখবো, শ্যাডো লিখে গ্রাফিক্সের মধ্যে চলে যাব। গ্রাফিক্সের মধ্যে চলে আসার সাথে সাথে আমরা এক ধরনের শ্যাডো দেখতে পাবো, এই ধরনের শ্যাডো। এই শ্যাডোগুলো ভীষণ কাজে লাগে। এছাড়াও আরো এক ধরনের শ্যাডো আছে, দেখি যদি আমি এটা সহজে পেয়ে যাই তো খুবই ভালো। দেখুন, না সেই শ্যাডোটা এইরকম টাইপের কিছুটা, এই শ্যাডোটাকে আমি যদি এখানে খাটাই, দেখুন এখন কত সুন্দর এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। এটাকে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এই সেম শ্যাডোটাকে আমরা আবার কি করব, এখান থেকে এখানে খাটাবো। দেখুন এখানে খাটিয়েছি, এখানেও কিন্তু সুন্দর আমার একটা ভাসমান রেজাল্ট দিয়েছে। আর একটা শ্যাডো এখানে দেওয়ার দরকার। আমরা কি করব, এখানে ফেড বলে আমরা একটা সার্চ করব, সেটার নাম হচ্ছে ফেড, ব্ল্যাক ফেড, ব্ল্যাক ফেড। দেখুন ব্ল্যাক ফেড বলতে গেলে এইরকম একটা চলে এসছে। এটাকে আমরা কি করব, সরু করে নেব ফিতের মতন, যতটা সরু করা যায়। ফিতের মতন সরু করে নিয়েছি, এই পর্যন্ত নিয়ে চলে এসেছি। এটাকে আমরা কি করব, পজিশনে চলে যাব, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডে যেই পাঠিয়ে দিয়েছি, ফরওয়ার্ড। এটাকে আমরা কি করব, আবার ডুপ্লিকেট করে এই দিকে নিয়ে চলে আসব, রোটেট করাবো, রোটেট করিয়ে এই ফিতের এখানে দিয়ে দেব, এটাকে ফরওয়ার্ড। সামান্য একটু রোটেশনের প্রবলেম রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন কত সুন্দর এখানে একটা শেড তৈরি হয়ে গেল, এখানে একটা শেড তৈরি হয়ে গেল, এখানে শ্যাডো তৈরি হয়ে গেল, এখানেও কিন্তু শ্যাডো তৈরি হয়ে গেল। আপনি চাইলে এই সেম শ্যাডোটাকে এদিকেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই রকম ভাবে আমরা কি করতে পারি, এখন আরেকটা ধাপ এগোতে পারি। কোন ধাপটা এগোতে পারি, এই যে টেক্সটটা আছে, একটা বড় টেক্সট নিন। এখানে আমি অন্য কোনো টেক্সট নিচ্ছি না, এখান থেকে এই টেক্সটটাই কপি করে নিচ্ছি। দেখুন এখান থেকে সময় বাঁচানোর কারণে আমি এখান থেকে কপি করে নিয়েছি, নিয়ে এখানে পেস্ট করে দিয়েছি। ব্লেমিশ, মনে করুন এখান থেকে আরেকটা ব্লেমিশ লেখাটা আমি এখানে আর এক ধাপ উঁচুতে নিয়ে নিলাম। তিনটেকে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করব, করে আমি কি করব, একদম ব্যাকওয়ার্ডে আমি পাঠিয়ে দেবো। এটাকে কি করব, এই গ্রুপটাকে কর্নারে ক্লিক করে সিলেক্ট করব, পজিশনে চলে যাব, গিয়ে টু ব্যাক পাঠিয়ে দেবো। দেখুন ব্যাকে পাঠিয়ে দিলাম, একদম মিডিল বরাবর এটার প্লেসমেন্ট করিয়ে দিলাম। দেখুন আপনি কি করতে পারেন, আরও চেষ্টা করলে এই প্রোডাক্টের শ্যাডোগুলোকেও ট্রাই করতে পারেন, ঠিক আছে? এবং প্রোডাক্টটাকে কিন্তু এনহ্যান্সও করতে পারেন। এখন যদি আমি এটাকে বড় করে আপনাকে দেখাই, দেখুন বড় করে দেখালে আপনার কাছে কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা ক্যানভা ডিজাইন তৈরি হয়ে গেছে,
যেটা দিয়ে আপনি আপনার নিজের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টেরও ডিজাইন তৈরি করতে পারবেন, অথবা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলেও কিন্তু আপনি ক্লায়েন্টের জন্য এই ধরনের প্রোডাক্ট বা আপনি পোর্টফোলিও তৈরি করার জন্য এই ধরনের প্রোডাক্টের ডিজাইন তৈরি করে আপনার পোর্টফোলিওকে এনহ্যান্স করতে পারেন। এই ধরনেরই বা এমন এরকম অ্যামেজিং অ্যামেজিং ক্লাস নিয়ে আমার পেইড ব্যাচ, তো পেইড ব্যাচে আরও বিস্তারিত অনেক ধরনের কথাবার্তা হয়, লাইভ আমার সাথে কথা বলতে পারবেন, বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর যতক্ষণ সময় লাগে লাইভ সাপোর্ট থাকবে, আমার ক্লাস রেকর্ডিং পাবেন। আপনারা ধারণা করতে পারছেন না পেইড ব্যাচে কত কি পেতে পারেন। এই আমার মনে হয় ভারত বাংলাদেশ দিয়ে খুব কম সংখ্যক মেন্টর আছেন যারা ভর্তির ব্যাপারে আপনাদের জন্য ইনস্টলমেন্ট চালু করে থাকেন। যদি কেউ চালু করে থাকেন দ্যাটস গ্রেট, এটা স্টুডেন্টসদের জন্য খুবই সুবিধাজনক। আমিও চালু করেছি। সো ভর্তির পুরো টাকাটা একসাথে দেওয়া লাগে না, জাস্ট একটা অ্যামাউন্টের অ্যাডমিশন ফি দিতে পারেন, দিয়ে বাদবাকি টাকাটা আপনি কিন্তু ইনস্টলমেন্টে ৩ মাসের প্রত্যেক শেষে দিয়ে আপনি পুরো কোর্সটাকে কিন্তু কমপ্লিট করতে পারেন। কারণ আমার কাছে অনেকেই আসে যারা স্টুডেন্ট, তারা একবারে এই টাকাটা ক্যারি করতে পারে না। এনিওয়ে, আমি কোর্সের পুরো ডিটেলসটা আমি আবার একবার স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি শর্টকাটে, ঠিক আছে? আপনি যদি সিলেবাস দেখতে চান কোর্সের অবশ্যই আমাকে এসএমএস করুন। আপনি সিলেবাস দেখতে চাইলে আমি সিলেবাস আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, ঠিক আছে? এই ভিডিওটা কেমন লাগলো বা আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে তাহলে এই পর্যন্তই। ভিডিওটাতে লাইক করবেন, আর যারা বলে থাকে ক্যানভা দিয়ে অ্যাডভান্স লেভেলের ডিজাইন করা যায় না তাদের কাছে এই ভিডিওটার লিঙ্কটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তারা দেখে নিক ক্যানভা দিয়ে কত কি করা যেতে পারে। তো চলুন, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।